সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আমার অনুরোধ রাখবেন? আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, বাগেরহাটবাসীর প্রতি অভিনন্দন জানাই। একটা দীর্ঘ স্বৈর শাসনের জগদ্দল পাথর থেকে মহান আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। বাগেরহাটবাসীর গর্ব, 5 জনের শাহাদাতের রক্ত এই গর্বের অংশীদার, আলহামদুলিল্লাহ। আমরা আজকে জামাত ইসলামী কেন্দ্রের পক্ষ থেকে এখানে এসেছি দোয়া বিনিময় করার জন্য, তাদের পাশে কিছু আর্থিক সহযোগিতা জানাবার জন্য। মানে এটা কোনো জনসভা নয়, এটা কোনো প্রতিবাদ সভা নয়, এটা একটা দোয়ার অনুষ্ঠান। এটা কি অনুষ্ঠান? দোয়ার অনুষ্ঠানের আদরের জন্য আমি অনুরোধ করছি, আগে যা হয়েছে হয়েছে, আমরা একটা স্লোগানও দেব না। সবাই রাজি? একটা স্লোগান আমরা দিব না। আর ছবি যারা মিডিয়ার, যারা ক্যামেরা পার্সন, যারা ছবি তুলছেন তারা থাকেন, বাকি মোবাইলে যারা নিজের জন্য ছবি তুলছেন, এত ছবি লাগে না। আল্লাহর ওয়াস্তে নামাজ দূর থেকে ভাইরা নেতাদের দেখার জন্য আকুতি বিরতি করছে। আপনারা ব্যক্তিগত প্রয়োজনে ছবি তোলা হয়ে গেছে, আপনাদের যদি অনুরোধ করি ক্যামেরাগুলো নামান, একটু সাহায্য করেন। আপনারা কোনো স্লোগান দেবেন না। আমরা 4:30টার আগে দোয়া করে আমাদের এই আলোচনাটা শেষ করব। আপনারা অনুমতি দিলে আমি কথা শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। কথা ছিল আপনারা কোনো আওয়াজ করবেন না, যত কষ্ট হোক কোনো শব্দ উচ্চারণ করবেন না, স্লোগান দেবেন না। এটা একটা দোয়ার পেজে লাইভ হচ্ছে। বাংলাদেশে একটি ঘটে যাওয়া ঐতিহাসিক অনন্য ছাত্র অভ্যুত্থানে 1000 ছাত্র জনতা জীবন দিয়েছে। তার মধ্যে বাগেরহাটের এই আন্দোলনের বীর 5টি তরতাজা প্রাণ তারা ঝরে গিয়েছে, তারা এই বিজয়ের আনন্দের অংশীদার। আমরা এই 5 জন শহীদের পরিবারের কারো ভাই, কারো জামাই, কারো সন্তান, তাদেরকে সান্ত্বনা দেবার কোন ভাষা আমাদের নেই। আপনার আমাদের কারো সন্তান হারালে, কারো ভাই হারালে পৃথিবীর কোন কথা হৃদয়ের প্রশান্তি সান্ত্বনা আসে না। কিন্তু আমি ওনাদেরকে বলেছি, আজকে সকালেও আমরা সাতক্ষীরায় 4 জন, খুলনা মহানগরী, খুলনা কোন প্রাণীর মৃত্যু হবে না যতক্ষণ আল্লাহ তাআলা সেই সময়টা নির্দিষ্ট করে রেখেছেন। ওই সময় আসলেই তাকে মৃত্যুবরণ করতে হবে, আগেও হবে না, পরেও হবে না। 5 জন শহীদের পরিবারের গর্বিত অংশীদারদেরকে আমি বলবো, ওই আয়াত, ওই ঈমান, ওই বিশ্বাস আমাদের রাখতে হবে। যার বান্দা তিনি পাঠিয়েছেন, তিনি কখন রবের কাছে চলে যাবেন তিনি এটা ঠিক করে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এবং এটা করেছেন সাময়িক দুনিয়ায় অল্প সময়, তার আমলে, আচরণে, ত্যাগ তিতিক্ষায়, আল্লাহর বন্দেগী, গোলামী, হুকুম পালনে, দ্বীনের জন্য জীবন যাপনে কে কত উত্তম আমল নিয়ে পরীক্ষা দিতে পারে, সেই পরীক্ষার জন্য এই হায়াত আর মৌতের পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। 5 জন শহীদের অভিভাবকদের আমরা বলবো, আপনাদের সন্তান স্বয়ং তারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দেশ জাতি অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সত্য এবং অধিকারের পক্ষে যারা জীবন দেয়, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। ফলে আপনি আপনার মনকে এই বলে প্রবোধ দেবেন,
মৃত্যুর সময় যেহেতু নির্দিষ্ট ছিল এই দিন আসলেই তার মরণ হতো। পৃথিবীর লক্ষ কোটি মানুষ মারা যায়, কিন্তু কয়জনের মৃত্যু মানুষ স্মরণ করে? কিন্তু আপনারা যে 5 জন এই বাগেরহাট থেকে জীবন দিল, যুগ যুগ ধরে এই দেশ, এই দেশের মানুষ তাদেরকে স্মরণ করবে। স্বৈর শাসকের পতনের আন্দোলনে, স্বৈর শাসকের পতনের আন্দোলনে বাগেরহাটের এই 5 বীর সন্তানের ইতিহাস উজ্জ্বল স্বর্ণাক্ষরে করে রাখা থাকবে। আমরা চলে যাব, আপনারা চলে যাবেন। এই দেশের কোটি কোটি মানুষ যুগ যুগ ধরে 5 শহীদকে স্মরণ করবে। ইতিহাসের পাতায় বাগেরহাটের মানুষ এই কৃতিত্বে অংশীদার হয়ে চিরদিন স্মরণীয় থাকবে। আজকে স্বৈরাচার মুক্ত, অত্যাচারী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা যারা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, তারা আজকে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আজকের এই আনন্দে এই স্বস্তির উৎস অংশীদার হল এই 5 জন শহীদ। অপরদিকে তারা মহান আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দ্বীনের জন্য, হকের জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। তাই 26 বিপ্লব এবং আমাদের সিয়াম, মাহফুজ এবং আলমগীর, এই 5 জন আল্লাহর বিধান অনুযায়ী আমরা বলবো তারা মরে নাই, তারা বেঁচে আছে। আল্লাহ বলছেন বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো। যারা শহীদ হয় আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা বেহেশতে তারা সবুজ পাখি হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ আরো বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওই শহীদদেরকে আল্লাহ রিজিক প্রদান করে। রিজিক কি মৃত মানুষ নেয় না জীবিত মানুষ নেয়? এগুলো প্রমাণ করে যে তারা জীবিত আছে। ফলে জান্নাতের উচ্চ মাকামে এই 5 জন শহীদ আল্লাহ তাআলা কবুল করে তাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমরা এই আলোচনার শেষে আপনাদেরকে নিয়ে তাদের জন্য দোয়া করব। তাই বাগেরহাটবাসীর জন্য, শহীদের পরিবারের জন্য, অনেককে আমি চিনি, অনেককে জড়িয়ে ধরে আমি সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলেছি। অনেক পুরনো পরিচিত আমার বন্ধু বান্ধব নাম দেখেছি, কিন্তু পিতা এবং আত্মীয়দের নেতৃত্বের অংশীদার যুগ যুগ ধরে তারা সম্মান করবে। একটি মর্যাদার আসনে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা দুনিয়ায় তাদের মর্যাদা, আর আখিরাতে আল্লাহ তাআলা যদি তাকে জান্নাত দান করে তার কিছু আর প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, শহীদদের যে 7টি পুরস্কারের কথা আল্লাহ রাসূল বলেছেন, তার একটা হলো পুলিশের গুলিতে যখন তার জীবনটা বেরিয়ে তার শরীর থেকে রক্ত রাস্তায় প্রবাহিত হয়েছে, আল্লাহ নবী বলেন দেহ থেকে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে আল্লাহর মাগফিরাত দেওয়া ছাড়া তাদের ক্ষমা হবে না। সেদিন ওই শহীদের 70 জন নিকটাত্মীয়কে তার পিতা মাতা এবং আপনজনকে সুপারিশ করার ইখতিয়ার দেবেন। আমরা দোয়া করবো এই 5 জনের আত্মীয় স্বজন, পিতা মাতা, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকেও মাগফিরাত, নাজাতের জন্য সুপারিশের ইখতিয়ার দান করেন। আমার ভাইরা, আজকের এই রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই সরকারকে কথা দিয়েছি, এই নতুন রাষ্ট্র নির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নামের বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস জামাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের একজন মানবিক, অনন্য, অসাধারণ নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমান মজলুম জননেতা, তার নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি এই সরকারকে দেশকে স্টেবল পজিশনে, স্থিতিশীল পজিশনে এনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য
যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দিতে জামাত ইসলামী প্রস্তুত আছে। তিনি বলেছেন দেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, দেশ বিদেশ থেকে নতুন করে দেশকে অস্থির করার জন্য অরাজকতা নৈরাজ্যের সৃষ্টির চক্রান্ত চলছে। দেশের অভ্যন্তরে দলীয়করণ, দুর্নীতি, প্রশাসন, সংবিধান, ইলেকশন কমিশন অনেকগুলো সংস্কারের কাজ করে জাতিকে নির্বাচনের জন্য উপযুক্ত করতে হবে। আপনারা আমাদের একটু সময় দেন। আমরা বলেছি আমরা কোনো ঘড়ি ঘন্টা, দিন, বছর, মাস বেঁধে দেবো না। এই কাজটুকু দেশ ঠিক করতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি নয়। পরিবেশ ভালো হলে আপনারা কেউ আবার নিরপেক্ষ নির্বাচন দেবেন। সরকার রাজি হয়েছে। আমরা একথাও বলেছি আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচন দিয়ে ভোটাররা যেন অবাধে নির্বাচনে ভোট দিতে পারে। ভোটের দিন ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ পথে বাধা দিয়ে বলছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। ঠিক হবে, যাইতে দেবে না। দিনের ভোট রাতে হয়ে যাবে, বাক্স চুরি হবে। বাংলাদেশে আমরা সেই নির্বাচন ইনশাল্লাহ হতে দেব না। হাজার হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আর কোন মায়ের কোন খালি করে বিশ্বাসঘাতক জাতিতে পরিণত হতে চাই না। মাত্র 1 মাসের এই আন্দোলন প্রায় 1000 ছাত্র জীবন দিয়েছে। হাজার হাজার ছেলেরা, মেয়েরা আহত, ক্ষত বিক্ষত, পঙ্গু, চোখ নাই, পা কেটেছে, হাত কেটেছে, বিদেশে যেতে হবে, অর্থ নাই, হাসপাতালের বেড়ে গেলে তাদের কান্না সহ্য করা যায় না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হায় আল্লাহ, নিঃস্বার্থভাবে দেশ ও জাতির জন্য যারা হাসপাতালের বেড়ে বসে হাজারি করছে, তুমি তাদের সকলকে সুস্থ সক্ষম করে দাও। মুক্তির এই আনন্দ, এই উচ্ছ্বাসে শরীর হয়ে এই রক্তের বদলা নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের সকলকে তুমি সেফায় আজিলা কাবিলা দান করো। আমার ভাইরা, আমি আপনাদের কাছে তাই বলতে চাই, এই বাংলাদেশটাকে স্বৈরাচার মুক্ত করার কারণে এখনো একটা অংশ কিন্তু গায়ে জ্বালা শুরু হয়েছে। দেশের বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে। আমাদের এই বিপ্লবের পর একটি মিলিটারি কু করার চক্রান্ত করা হয়েছিল। দেশপ্রেমিক সেনাবাহিনী তারা জীবন দিয়ে সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। তারপরে একটি জুডিশিয়াল কু করার জন্য চক্রান্ত করেছিল। প্রধান বিচারপতি, হাইকোর্ট এবং আপিল ডিভিশনের সব জাস্টিসরা একটি জাজেস মিটিং থেকে অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করার চক্রান্ত করেছিল। তাম ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী ছাত্র জনতা এই খবর পর ওই দিন সকাল 9টার আগে সমস্ত হাইকোর্ট তারা ঘেরাও করেছিল। প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে এইসব চিহ্নিত আওয়ামী দালালদের পদত্যাগ না করে ছাত্র হাইকোর্ট ত্যাগ করবে না ঘোষণা দিয়েছিল। তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করে ছাত্ররা ফিরেছে। ফলে একটি মিলিটারি কু, একটি জুডিশিয়াল কু প্রচেষ্টায় জাতি ব্যর্থ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এখন দেশ বিদেশ থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ। আমাদের সংখ্যালঘু মুসলিম হিন্দু ভাইদেরকে নিয়ে আওয়ামী লীগ একটি নৌকা শুরু করেছে। দুনিয়াকে দেখাতে চায় জামাত শিবির মন্দিরে আক্রমণ করে, এরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করে, বাড়ি ঘর ঘের জমি জমা লুটপাট করে নেয়। আমরা সংখ্যালঘু, আমাদের অধিকার নেই, আমরা নির্যাতিত। যাতে দুনিয়ার পাশ্চাত্য সেকুলার রাষ্ট্রগুলো, প্রতিবেশী আধিপত্যবাদী শক্তি আবার ওই শৈল শাসকের প্রজাতন্ত্রকে আবার ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করে, সে সুযোগ আমরা দেব না। আমাদের নেতার নির্দেশে আমরা সম্প্রতি রাজধানী ঢাকা সহ সারা দেশে এই চক্রান্ত ব্যক্ত করে দেওয়ার জন্য আমরা ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম। সমস্ত মন্দিরে মন্দিরে আপনারা পাহারা বসান। সবাই সেখানে পাহারা দিয়েছে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সংগঠনের সাথে ঢাকায় ঢাকেশ্বরী মন্দির সারা দেশে বারবার তাদের সাথে মত বিনিময় করেছি। আমরা প্রশ্ন করেছি, আপনারা সংখ্যালঘু নন। বাংলাদেশের সংখ্যালঘু আর গুরু বলে কোনো কথা নেই। বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম, ধর্ম, নির্বিশেষে সবার জন্য যে অধিকার নিশ্চিত করা হয়েছে, একজন মুসলিম আমাদের সংবিধানের যে মূল নীতি সাম্য